বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে আসলাম তোমার সাথে আরও একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, বেরিয়েছিলাম একটু মন্দারমণি, দীঘার দিকে গেলাম। কিছুক্ষণে কাজ ছিল, কাজটা কমপ্লিট হলো, কাজটা কমপ্লিট করলাম, করে চলে আসলাম। তখন কোলাঘাটে আছি। ওই যে কোলাঘাট মেন রোড। এই হোটেলটা খুব সুন্দর, খুব সুন্দর হোটেলটা, খুব ভালো পরিষেবা, খুব সুন্দর খাবার দাওয়া। গাড়ি রাখার অঢেল জায়গা রয়েছে, পুরো মাঠ পুরো জুড়ে রয়েছে গাড়ি রাখার জায়গা। এই গাড়িটা এখানে পার্কিং করেছি, একদম রাস্তার ধারেই। এই যে মেন রোড দেখা যাচ্ছে, মেন রোড। খুব ভালো লাগলো এদের পরিষেবা, খাওয়া দাওয়া খুবই সুন্দর। এই যে হোটেলটা, তো টোটাল কাজ আমার কমপ্লিট। এখন আমি কোলাঘাটে রয়েছি। এখন আমি এখান থেকে সোজা চলে যাব আমার এরিয়ায়। তো বন্ধুরা, চলো রাস্তার আরও নানান রকম দৃশ্য তোমার সামনে তুলে ধরবো। প্রচণ্ড গরম, রোদ কেমন আছে দেখতেই পাচ্ছ। প্রচুর গরম, প্রচুর গরম। চলো বন্ধুরা, সামনে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো, আরও রাস্তার নানান রকম দৃশ্য তোমার সামনে তুলে ধরবো। চলো, আবার সামনে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খুবই সুন্দরভাবে। তো এবার বাড়ির পথে রওনা দিলাম। গরম খুব পড়েছে, প্রচণ্ড রোদ খা খা করছে রাস্তা একদম পুরো। চলো, হাই রোড থেকে কীরমভাবে হোটেলটা ঢোকে তোমাদের দেখাচ্ছি। একদম হাই রোডের সাথেই হোটেলটা। এপাশ থেকে আসছে পুরো খড়গপুর থেকে। কোলাঘাটার মধ্যে আছি এখন, কলকাতা খড়গপুর হাইওয়ে। আর এপাশ চলে যাচ্ছে একদম সোজা কলকাতা, বর্ধমান, আসানসোল, ডানকুনি হয়ে। আর এটা হচ্ছে কোলাঘাটের এইসব জায়গায় সুন্দর সুন্দর হোটেল আছে দাঁড়াবার জন্য। আমরা যেটাতে খেয়ে বেরোলাম সেটাও খুবই সুন্দর হোটেল। এপাশ দিয়ে যাওয়া পড়লে অবশ্যই দাঁড়াতে পারেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি গাড়ি কলকাতার আশেপাশে গ্যারেজ করে দিয়ে আমি ট্রেন ধরে বাড়ি যাব। তো ট্রেনেরও কিছু দৃশ্য তোমার সামনে তুলে ধরার চেষ্টা করব যতটুকু পারবো। তো চলে এসেছি কিন্তু আমরা বালি টোল ট্যাক্স। খুব বেশি সময় লাগলো না। কলকাতার যখন ঢুকেছি তখন থেকে একটু ট্রাফিক জ্যাম ছিল, আর ওপাশটায় রাস্তাটা আজকে একদমই ফাঁকা ফাঁকা ছিল। ওর জন্য খুব কম সময় লাগলো আজকে আসতে। চলে এসেছি আমরা এখন বালি টোল প্লাজা। খুবই সুন্দর রাস্তা, সে আর বলতে নাই। খুবই সুন্দর রাস্তা, সবাই জানো তোমরা। তো চলো, সামনে আবার দেখা হচ্ছে। এটা কিন্তু আমরা বালি ব্রিজ পার হচ্ছি। আমাদের লেফট সাইডে রয়েছে ওখানে একটা টোল ফ্রি রোড রয়েছে, আর ট্রেন লাইন রয়েছে। আর এটা বালি ব্রিজ পার হচ্ছি। আর আমাদের লেফট সাইডে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরও রয়েছে। মা গঙ্গা নদী ব্রিজ পার হচ্ছি আমরা, বালি ব্রিজ। এখান থেকে আমি সোজা ডানলপের দিকে নেমে যাব। আর লেফট সাইডের রাস্তা ধরলে পরে চলে যাওয়া যাবে একদম এয়ারপোর্ট, আমাদের NH-12 যশোর রোড।
আর আমি যেহেতু এখন ওদিকে যাব না, আমি সেহেতু ডানলপের দিক দিয়ে নেবে বিটি রোডটা ধরে নেব। তারপরে গাড়িটা গ্যারেজ করে দেবো সামনে, করে দিয়ে আমি ট্রেন ধরে কাঁচরাপাড়া নেমে বাড়ি চলে আসবো। ওই যে আমাদের লেফট সাইড নিয়ে নিলে সোজা এয়ারপোর্ট চলে যাওয়া যাবে। আর আমি এখান দিয়ে এখন ডানলপ নেবে বিটি রোড ধরবো। ভিডিও আমার ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। ফলো ব্যাক আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। কারো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো। তো গাড়িটা গ্যারেজ করা হয়ে গেছে, ট্রেনটা ঠিক সময় মতন পেয়ে গেছি। আমি এখন কাঁচরাপাড়া স্টেশনে চলেও এসেছি, মানে ট্রেন জার্নি শেষ হয়ে গেছে। কাঁচরাপাড়া স্টেশনে নেমে পড়েছি, বেশি সময় লাগলো না। গাড়িটা গ্যারেজ করে স্টেশনে এসেছি, টিকিটটা কেটেই দেখি ট্রেন ঢুকে পড়েছে। ওর জন্য খুব বেশি সময় লাগলো না। এই যে ট্রেনটা যেদিকে যাচ্ছে দিকটা শিয়ালদা যাচ্ছে, আর কৃষ্ণনগর দিক থেকে আসছে। আর এটা হলো গিয়ে কাঁচরাপাড়া স্টেশন। স্টেশনের ওই পাশে বাস দাঁড়িয়ে আছে, বাস ধরবো, চলে যাব বড়জাগুলিয়া। কাঁচরাপাড়া স্টেশনটা খুবই ভালো লাগে আমার কাছে, খুবই ভালো লাগে। প্রচুর আসা হয় আমাদের এখানটা। বিকেল বিকেল ভাব হয়েছে, গরমের ভাবটা একটু কম হয়েছে, নাহলে সারাদিন আগুনের গোলা পড়ছিল। তো আমি এখন বাস ধরার জন্য যাচ্ছি। এই যে সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর লাইন এদিকটা, আর এ পাশ থেকে আসছে শিয়ালদা। আর ওই স্টেশনের ওই সাইডটা সব বাস অটো সব ওপাশে সব দাঁড়িয়ে থাকে। আমি এখন ওপাশেই বাস ধরার জন্য যাচ্ছি। তো চলো বাসে উঠে দেখা হচ্ছে। বন্ধুরা বাস কিন্তু পেয়ে গেছি, বাসে উঠে পড়েছি। বাসটা ফাঁকা আছে, সিটও পেয়ে গেছি একদম। বাসটা আর 2-4 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। একটা ট্রেন আসবে, ট্রেনটা আসলেই ছেড়ে দেবে। দু 2-4 মিনিটের মধ্যেই। এই যে বাসগুলো সব ওই সামনে গিয়ে, এই বাসটা ওই সামনে গিয়ে দাঁড়ানো থাকে। বাস আর অটোগুলো ওপাশে সব দাঁড়িয়ে থাকে। ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য, প্রতিনিয়ত আমার পাশে থাকার জন্য। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাসটা ফাঁকাই আছে, সিট সব খালিই রয়েছে। তবে একটা ট্রেন ঢুকলেই বাসটা ভর্তি হয়ে যাবে, তার জন্যই দাঁড়িয়ে আছে। এক্ষুনি ট্রেন ঢুকবে একটা। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। সকলে অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো সবাই। গরম যা পড়েছে, শরীরের যত্ন নিও সবাই। তো চলো দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিও, নতুন কিছু নিয়ে চলে আসবে আবার। বাই।